আসসালামু আলাইকুম। ইসলাম একটা বরকতময় জায়গা, যে জায়গা আসার জন্য সারা বিশ্ব থেকে মানুষের ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে এটা পৃথিবীর সবচেয়ে বেশি দ্বিতীয় মুসলিম জমায়েত। প্রথমে আমাদের হজ, যেখানে প্রথম সবচেয়ে সর্ববেশি মুসলিম জমায়েত, দ্বিতীয় আমাদের বাংলাদেশ বিশ্ব ইজতেমা সর্ববেশি মুসলিম জমায়েত। এই জায়গায় সবারই আকাঙ্ক্ষা থাকে আসার, এবং এই জায়গায় দোয়া কবুল হয়। এখানে আসার সময় আমাদের সব মুরিদরা যারাই ব্যস্ততার কারণে আসতে পারে না, তারা সবাই আমাদের কাছে দোয়া চায়, তুমি যাও আমার জন্য কিছু আল্লাহর তরফ থেকে কী করি। বরকতময় জায়গা। আসলে এমন মাদ্রাসা আছে যে আমরা বাংলাদেশি মানুষ হতভাগা, যারা পরিস্থিতির কারণে আসতে পারিনি, বাংলাদেশে থাকা অবস্থায় আসতে পারিনি। তাই আল্লাহর কাছে তাদের কাছে হাজার দোয়া চাই, তারা যেন এই জায়গায় বরকতময় এই সাথে থাকার কারণে পাওয়া যায়। তো কোথা থেকে আসা হয়েছে? যে আমি টাঙ্গাইল থেকে আসছি, টাঙ্গাইল কালীহাতি থানা থেকে। টাঙ্গাইল কালীহাতি থানা থেকে। তো দ্বিতীয় ধাপ হয় তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথম ধাপে মানুষ বেশি থাকার কারণে কিছুটা অসুবিধা হতো, দ্বিতীয় ধাপে আলহামদুলিল্লাহ এই খেলার কারণে মুরব্বীদের অনেক সুবিধা হয়েছে, ইবাদত বন্দেগী করতেও সুবিধা হচ্ছে, চলাফেরায় সুবিধা হচ্ছে। তো এই ছিল আজকের পরিস্থিতি, দেখতে পাচ্ছেন। তো খুবই ভালোভাবে দ্বিতীয় পর্ব চলতেছে, এটাই দেখার ছিল, দেখানোর ছিল। সবাই ইবাদত বন্দেগীতে ব্যস্ত, আর এদিকে ওনাদের খাওয়ার যেই রান্নাবান্নার ব্যবস্থা সেটাও চলতেছে। ওইদিকে যেহেতু জোহর নামাজের টাইম, সবাই গোসল করে অজু করে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাই আর কি সবার মতো ব্যস্ত, কেউ গোসল না ধনী গরিব এখানে কোনো কাতারেই থাকে, সবাই ধনী থাকে এক কাতারে, গরিব এক কাতারেই ঘুমায়, এক কাতারেই ঘুমানো হয় বলতে। আলহামদুলিল্লাহ সুন্দর হচ্ছে, সবাই মতামত হচ্ছে দ্বিতীয় ধাপ হওয়ায় সবাই খুশি যে তারা খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেছে, ইবাদত বন্দেগী করতে পারতেছে, পরিবেশটাও ভালো হচ্ছে, সবাই খুশি আর কি। এই যে গোসল সবাই গোসলে আছে, দেখতে পাচ্ছেন। নামাজের আগে সবাই প্রস্তুতি। ভালোই মানুষের সমাগম 22 জেলায়, পুরোই আর কি পুরোদমেই চলছে, ভালোভাবেই চলছে, কানায় কানা পরিপূর্ণ হয়ে আছে। দ্বিতীয় ধাপেও প্রচুর মানুষ। এই সাইডে রোস্ট রান্না করা হচ্ছে, খুবই চমৎকার রান্না হয় মাশাআল্লাহ। আজকে কি রান্না হচ্ছে ভাইয়া? আজকে রান্না হচ্ছে আমাদের রোস্টেরই হচ্ছে ডাউল ভাত, রোস্ট ডাউল ভাত। তো রোস্টটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, কালারটা, গ্রানটাও খুবই সুন্দর। আসলে এখানে রান্নার দিক দিয়ে অসাধারণ, আসলে এত গ্রান সুন্দর মনে হয় যে খাওয়া দাওয়া শুরু করি আর কি। অনেকটা এই হচ্ছে রোস্ট রান্না চলতেছে। কি রান্না হচ্ছে আজকে হুজুর? রান্না হচ্ছে গরুর মাংস, গরুর গোশত। আলহামদুলিল্লাহ। আপনাদের সকালে দাওয়াত, সবাই চলে আসেন, গরুর গোশতের দাওয়াত দেওয়া হয়েছে। এই যে কি অসাধারণ সুন্দরভাবে মাশাআল্লাহ রান্না হচ্ছে, আলু আর গরুর গোশত। কতজন মানুষের আয়োজন হচ্ছে? আমাদের মানুষ হলো 37 জন। 37 জন মানুষ, অনেক মানুষ। এটা কি 2 বেলার রান্না না 1 বেলার রান্না? এটা দুপুরের রান্না। শুধু দুপুরে? এক বেলা। আবার বিকেলের রান্না। এই হচ্ছে। কেমন লাগছে দ্বিতীয় ধাপে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো প্রথম পর্বের এরকম দ্বিতীয় ধাপ হওয়ায় কি ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। আপনাদের সবাই মতামত কি? ভালো হয়েছে। তো প্রতি বছর এরকম ভালো, আলহামদুলিল্লাহ।
খুব ভালো হয়েছে। অনেক সুন্দর মাশাআল্লাহ। তো কেমন লাগছে? আপনি কি প্রতি বছর আসা হয় ইজতেমায়? হ্যাঁ, আমি প্রত্যেক বছরই আসি এবং আলেম সমাজের সাথেই আছি, আমি নিজেও আলেম। আচ্ছা, তো অন্য বছরের থেকে এবার সুশৃঙ্খলভাবেই হচ্ছে এবং কোথাও কোনো ঝামেলাও হচ্ছে না, সবাই সুশৃঙ্খলভাবেই কাজ করতে পারতেছে এবং বয়ানও খুব চমৎকার হচ্ছে, বিদেশি মেহমানদের বয়ানও শোনার মতোই ছিল। আশা করছি সবাই ভালো আছে। তো সব দিক দিয়ে সন্তুষ্ট বাহিনীর, জি। তাদের তৎপরতাও খুবই সুন্দর। জি জি, প্রশাসনিক ভাইদের সহযোগিতাটা অনেক মাত্রায় ছিল এবছর অন্য বছরের তুলনায়। এরা খুব প্রোটোকল দিচ্ছে আমাদের এবং এটা খুব প্রশংসার যোগ্য। যাক, চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই বিশ্ব ইজতেমা বাংলাদেশের, এটা প্রতি বছরে হয়। আমরা এখানে বাংলাদেশের বিশ্বের যত মুসলমান আছে সকলে এখানে আসে দোয়ায় মাগফিরাতের জন্য, মায় মুরাব্বির দোয়ার জন্য, মাগফিরাতের জন্য, আমাদের হেদায়েতের জন্য। এখানে প্রতি বছরে এই বিশ্ব ইজতেমা হয়। আমরা এখানে যার যার মতো নামারা করি। ইনশাআল্লাহ খুব আনন্দ আল্লাহ তাআলা আমাদেরকে রাখছে, আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিতে রাখছে। এই জন্য আমি বিশ্বমান সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। কথা বলেন, আল্লাহ তাআলা সবাইকে দিনের বুঝ দান করেন, যেন এইখান থেকে দিনের হেদায়েতের বুঝ নিয়ে যেতে পারে, প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, প্রত্যেকের ইমান আমল ঠিক রাখার জন্য দোয়া করা এবং এই ইমান আমল নিয়ে যেন কবরে যেতে পারে, এই আশা নিয়ে প্রত্যেকের জন্য সারা দুনিয়া মুসলমানের জন্য দোয়া করা। আল্লাহ যেন সবাইকে দিনের উপর চলার জন্য তৌফিক দান করেন। আমিন। আমিন।